টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ছেচকি রেসিপি। এই চাল কুমড়োর ছেচকি খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে চাল কুমড়ো এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। এর সাথে আমি এখানে ছোট মাপের চিংড়ি মাছ নিয়ে নেব। এবার এই ছেচকিতে দেওয়ার জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করব। এই মশলায় আমি ব্যবহার করেছি গোটা জিরে, গোটা ধনে, অল্প পরিমাণে রাঁধুনি এবং শুকনো লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই শুকনো খোলায় আমি এই সমস্ত মশলাগুলিকে হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু মশলা খুব কড়া করে ভাজবো না। মশলা কড়া করে ভাজলে কিন্তু মশলার যে ন্যাচারাল ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার মশলা যখন হালকা ভাজা হয়ে আসবে, এবার আমি মশলা একটি প্লেটে তুলে নেব। সমস্ত মশলা তোলা হয়ে গেলে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি চিংড়ি মাছগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। এবার আমি ভালো মতন চিংড়ি মাছ নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ আপনারা কখনোই খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে। এবার মাছ হালকা করে ভেজে আমি এবার তেল থেকে মাছগুলি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি কালো জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়ন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আদা এবং পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এর সাথে আমি এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি এই সমস্ত মশলাগুলি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকব। মশলা যখন কষাতে কষাতে মশলা থেকে তেল এরকম আলাদা হয়ে আসবে, এবার আমি এই মশলার মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলি দিয়ে দেব। চাল কুমড়ো মশলার মধ্যে দিয়ে এবার আমি চাল কুমড়োটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন চাল কুমড়ো কিন্তু মশলার সাথে পুরো মিশিয়ে নিতে হবে। চাল কুমড়ো মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি চাল কুমড়োর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি চাল কুমড়োর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো মতন চাল কুমড়ো নাড়াচাড়া করে নিয়ে চাল কুমড়োর সাথে লবণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি চাল কুমড়োটি ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঢেকে রেখে আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে চাল কুমড়োটি একটু নাড়াচাড়া করে নেব, যাতে চাল কুমড়ো একদম কড়াইয়ের নিচে না লেগে যায়। এর জন্য আমি বারবার কিন্তু একটু এরকম চাল কুমড়োটি নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনা আবারও দিয়ে চাল কুমড়ো এবার সেদ্ধ করে নেব। এবার যখন চাল কুমড়ো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি ঢাকনাটি তুলে নিয়ে আমি চাল কুমড়োটি নাড়াচাড়া করে নেব। আপনারা খুন্তির সাহায্যে এরকম চাল কুমড়ো কিন্তু একটু ভেঙেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে চাল কুমড়ো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চাল কুমড়োর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ চাল কুমড়োর মধ্যে দিয়ে এবার আমি চিংড়ি মাছ চাল কুমড়োর সাথে ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মেশানো যখন হয়ে যাবে, এবার আমি এই চাল কুমড়োর মধ্যে আগের থেকে ভেজে তৈরি করে রাখা যে গুঁড়ো মশলা, সেই মশলা এবার আমি এখানে দিয়ে দেব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি চাল কুমড়োটি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে চাল কুমড়ো মেশানো হয়ে গেলে এবার আমি চাল কুমড়োটি নাড়াচাড়া করে নিয়ে চাল কুমড়ো থেকে যে এক্সট্রা এরকম জল বেরোচ্ছে, সেই জলটি কিন্তু আমি এবার টানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে একটু জল বার হয়েছে। এই জলটা কিন্তু আমি বেশ ভালো মতন একটু টানিয়ে নেব। চাল কুমড়ো থেকে জল যখন এরকম টেনে যাবে, তখনই কিন্তু রেডি হয়ে যাবে চাল কুমড়োরই ছেচকি রেসিপি। আপনারাও গরম ভাতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।